আমার কাছে আজকে আছে অ্যামারনে 880 VA। ঠিক, তো এটা পুরো পুড়ে গেছে, ঠাডা পড়ে, ঠিক আছে, সব জ্বলে গেছে। তোমাকে দেখাচ্ছে ওভারলোডের জন্য ক্যাপাসিটারগুলো ফুলে গেছে, দেখা যাচ্ছে। ড্রাইভার আচিটাও নষ্ট হয়ে শর্ট হয়ে গেছে। এদিকে কন্ট্রোল যে আচিটা সেটাও শর্ট হয়ে গেছে, পুড়ে গেছে, এক কথা বলা যেতে পারে। আর মসফেটগুলো তো নষ্ট হয়ে গেছে, সব শর্ট হয়ে গেছে। তো এটাই রিপেয়ার করবো, রিপেয়ার করে তোমাদেরকে দেখাবো যে অল্প টাকায় কীভাবে রিপেয়ার করা যায়। কারণ এই বোর্ডটা তোমাকে চেঞ্জ করতে গেলে 2000 টাকা লেগে যাবে। আর এই বোর্ডটা যদি রিপেয়ার করা যায় তাহলে তোমার 200, 400, 500, 600 টাকার মধ্যে হয়ে যাবে, 600-700 টাকার মধ্যে হয়ে যাবে এটা রিপেয়ার, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আমি রিমুভ করব তোমার কন্ট্রোল আছি, ড্রাইভার কার্ড, 78 মসফেট সব রিমুভ করে নতুন করে ইনস্টল করব, নতুন করে লাগানোর পরে দেখবো যে ঠিক হচ্ছে কিনা। কেননা এখানে সবকটাই চেঞ্জ করতে হবে। 4টা মসফেট নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, মসফেট নষ্ট হয়ে গেছে, মসফেট চেক করব। ড্রাইভার কার্ড নষ্ট হয়ে গেছে, সেটাও নিউ লাগাতে হবে। এবং কন্ট্রোল কার্ড যেটা সেটাও নষ্ট হয়ে গেছে, শর্ট হয়ে আছে। তো সবগুলো নিয়ে রিমুভ করব, তার জন্য ভিডিওটা স্কিপ করে দিচ্ছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি একটু বেশি হিটের প্রয়োজন, আর ভোল্টেজ কম আছে, এই জন্য একটু বেশিক্ষণ লাগছে, ঠিক আছে। তাও আমি চেষ্টা করছি যে খুব দ্রুত যেন রিমুভ হয়ে যায়। কন্ট্রোল কার্ডটা একটু সময় লাগবে রিমুভ করার জন্য, ঠিক আছে। তো রিমুভ হয়ে গেছে। এখন আমরা নিউ ইনস্টল করব। তো তার আগে এটা ক্লিন করে নিচ্ছি, ঠিক আছে, যেমন কোনো অসুবিধা না হয় নিউ লাগানোর সময়, তার জন্য একটু ক্লিন করে নিচ্ছি। সোল্ডারিং ওয়্যার দিয়ে একটু ক্লিন করে নিই, যেন অসুবিধা না হয় ড্রাইভার কার্ড লাগানোর সময়। অ্যাকচুয়ালি আমাদের এখানে পাওয়া যায় না, তো সবকটা রিমুভ করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, পরিষ্কার করে দিয়েছি। তো এবার নিউ লাগাবো, ঠিক আছে। লাগিয়ে তারপর চেক করে তোমাদেরকে বলছি যে ঠিক হলো কি না। কিছু কিছু জায়গায় ছিদ্র হয়নি, তো সেগুলো ক্লিন করছি, ঠিক আছে। ক্লিন করে নিউ ড্রাইভার কার্ড, কন্ট্রোল কার্ড, মসফেট যেগুলো সবগুলো লাগিয়ে চেক করব, ঠিক আছে। তো এগুলো লাগিয়ে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো সবকটা লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। মসফেটগুলো 4টা মসফেট চেঞ্জ করা হয়েছে। তো এবার চেক করব, ফিটিং করব, ঠিক আছে। এখানে ক্যাপাসিটার যেটা ছিল সেটা কম মাইক্রোফ্যারাডের ছিল, ঠিক আছে। তো সেটা আমরা চেঞ্জ করে নিয়ে পুরোটাই লাগিয়েছি চেক করার জন্য। তো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ডিসি মেশিন দিয়ে পাওয়ার সাপ্লাই দিয়ে তোমাদেরকে চেক করে যাচ্ছি যে ইউপিএস চালু হচ্ছে কিনা, কেননা আগে ইউপিএস চালু হয়নি, চালু হয়ে গেছে। তো এটাই ছিল ছোটো একটা ভিডিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, ঠিক আছে। ঠিক হয়ে গেছে, 600 টাকায় খরচা কমপ্লিট হয়ে গেছে, যেখানে বোর্ড 2000 টাকা দাম ছিল।